হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। তার জন্য এখানে আমি ফুলকপি আর আলু হালকা বয়েল করে নিয়েছি, মানে হালকা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 500 মতো কাতলা মাছ, 4 পিস হয়েছে টোটাল লেজটাকে নিয়ে। তো কাতলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি বাটিতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি, মানে ছোট একটা টমেটো কুচি করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম, মানে ক্যাপসিকামটা হাফ ঘরে ছিল, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, তাই দিয়েছি, মানে না থাকলে নাও দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, মানে পেস্ট করে রেখেছি মিক্সচার গ্রাইন্ডারে। এখন আমি রান্নাটা স্টার্ট করব। তো কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো দিয়ে আমার হালকা, মানে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পাশটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টে দেবো। ভেঙে যাচ্ছিলো, তো উল্টে এই সেকেন্ড পার্টটাও আমার এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো সমস্ত মাছের পিসগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলেই আমি দিয়ে দেবো ফুলকপি আর আলুটা। ফুলকপি আলুটা লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। তো ফুলকপি আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সমস্তটা এই মাছ রেখেছিলাম সেই প্লেটেই তুলে নিচ্ছি আমি। তো সমস্ত ফুলকপি আলুটা আমি তুলে নিয়েছি। এখন এখানে আরেকটুখানি সর্ষের তেল দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। তো জিরেটা যে একটু ভাজা ভাজা হবে, মানে একটু স্মেল ছেড়ে দেবে, তখনই আমার দিয়ে দিতে হবে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো সমস্ত পেঁয়াজটা আমি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই আমার ব্রাউন হয়ে আসবে, তখনই আমি এখানে অ্যাড করব যে বেটে রেখেছিলাম যে মশলাটা, আদা জিরে আর কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা। তো এখানে 2 চামচ মতো আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি আমি। তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা। তো টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে গলে যায়। তারপরে আমি দিয়ে দেবো হাফ চামচ হলদি পাউডার, আর দিয়ে দেবো আমি হাফ চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো আমি কালারের জন্য একটু হাফ চামচেরও কম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর আমি তো জিরে পেস্ট করেই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কালারের জন্য জাস্ট একটুখানি মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে, অনেকটা মশলা লেগেছিলো তাই ধুয়ে একটুখানি জল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। তো এখন মশলাটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এখন ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি আর ক্যাপসিকাম। তো দিয়ে আমি এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে কষিয়ে এবার আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। তো এখন ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার মানে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। তো এখন আমি এখানে জল অ্যাড করব। তো এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। জলটা আমি আগেই একটুখানি উষ্ণ গরম করে রেখেছিলাম। তো অল্প অল্প করে জল অ্যাড করব, মানে আমার যতটা পরিমাণের লাগে। তো জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এখানে একটুখানি সামান্য নুন অ্যাড করতে হবে, যেহেতু জল দিয়েছি তাই। তো এবার আর একটু নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। 5-7 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা খুলে আবার দেখে নেব। তো আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে।
আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু শক্ত আছে, মানে 90% মতো সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেবো। ঝোলের উপর থেকে মাছের টুকরোগুলো দিয়ে দিয়ে আমি নেড়ে আবার একটু ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। তো এখন আর একবার ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন বেশ ভালোভাবে ঝোল ফুটে উঠেছে, আলুটাও একদম কুক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো একটু, উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম আগে, সেটাই আমি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। তো দেওয়া হয়ে গেছে ধনিয়া পাতাটা। এবারে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার সবজিটা পুরো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর খুব সুন্দরভাবে ঝোলটাও আমি একটু টানিয়ে নিয়েছি, বেশি ঝোল ঝোল রাখিনি। তো আমার সবজিটা হয়ে গেছে, আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। আর আমি সমস্ত তরকারিটা আমি বাটিতে তুলে নিচ্ছি। তো দেখুন এই আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ফাইনাল লুক। তো খুবই সহজে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।